ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে 2026 সালের এই বিশ্বকাপের মানে আমার যখন শুরু হয়েছিল, আমরা 90-এর বিশ্বকাপ এবং তারপরে যে বিশ্বকাপগুলো দেখেছি তার ধারাবাহিকতায় আমরা ছোটোবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক, এবং আমরা ম্যারাডোনার খেলা দেখে বড় হয়েছি এবং সেই সঙ্গে মেসির খেলা দেখছি, এবং আমরা এই 2026 সালেও মেসির খেলা দেখব। তো গতবার যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেই চ্যাম্পিয়নশিপের যে উচ্ছ্বাসটা আমাদের ছিল, সেই উচ্ছ্বাসটা আরও দ্বিগুণ করার জন্য এবার আমরা 26 সালে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। এবং আমার সঙ্গে যারা আর্জেন্টিনা ফ্যান, আমাদের জেনারেশন থেকে আরম্ভ করে ছোট ছোট জেনারেশন, এখনও আমার বাচ্চা কাচ্চারা, আমাদের সবাই এখানে ফ্যান হিসেবে এই মাঠে এসেছে। এবং এই আয়োজনটা সফল করার জন্য আর্জেন্টিনা ফ্যান গোষ্ঠী যে সহযোগিতা করেছে এবং সবার যে সহমর্মিতা এবং সবার যে একটা এখানে মিলন মেলা, এটা আমাদেরকে প্রতি বছরই উদ্বুদ্ধ করে। আপনারা জানেন এর আগেও আমরা 22 সালে করেছি, এর আগে 18 সালে করেছি, এর আগে মানে যেগুলো বিশ্বকাপ হয়েছে আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি, এবং আমরা আশা করব পরের জেনারেশনগুলো আমাদেরকে দেখে যেন উদ্বুদ্ধ হয় এবং এই ধরনের ব্যাপক একটা আয়োজন করে। এই যে বিশ্বকাপ উপলক্ষে যে আজকে যে আয়োজন, এই আয়োজনে আমার মেয়েকে নিয়ে আসছি আমরা। আর আমরা পারিবারিকভাবে সবাই, আমার দাদা, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা নিঃস্বার্থভাবে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমরা ওই ব্রাজিলদের মতো ধন সম্পত্তি দেখিয়া কাউকে ভালোবাসি না। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ। বাবার অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে আমরা মেয়েকে ভালোবাসি তারা। আমরা আমাদের ভালোবাসা নিঃস্বার্থ, আমরা টাকা পয়সা দেখি ভালোবাসি না। এই জন্য আমরা আর্জেন্টিনা শৈল্পিক ফুটবলে আমরা মুগ্ধ, এবং আগামীতে 2022 সালে চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন এইবারও আমরা আশাবাদী চ্যাম্পিয়ন। আমরা 22 সালে কাপ পেয়েছি। আর্জেন্টিনার চরম দুর্দিনেও আমরা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা ছিলাম। তো কমপক্ষে আমাদের মনটা কেন জানি খুব উদার হয়ে গেছে। আমাদের ইচ্ছে হচ্ছে যে নতুন প্রজন্মে যারা কাপের দেখা পায়নি, তারা কাপ পেলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে দ্বিতীয়বারের মতো আমাদের সুযোগটিও হেলায় হারানোর অবকাশ নেই। আমরাও একেবারে মাঠ ছেড়ে কথা বলবো না। ধন্যবাদ, শুভকামনা সবাইকে।